আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নামাজ কেন ইমানের মেরুদণ্ড বলা হয়, নামাজ কেন ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে একটি, এবং কিভাবে আমরা নামাজে আরও অভ্যস্ত হতে পারি, নামাজকে আরও গুরুত্ব সহকারে আদায় করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং ইমানের মতো একটা বিশেষ দৌলত আমাদেরকে দান করেছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে একটা বিশেষ আমল দিয়েছেন, যেটা আল্লাহ সুবহান তাআলা এই উম্মতের উপরে বহুত বড় এহসান করেছেন, যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে নামাজের মতো দৌলত দিয়েছেন। নামাজ অনেক বড় একটা প্রাপ্তি আমাদের মুসলমান হিসেবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে এই নামাজকে হাদিয়া হিসেবে পেশ করেছেন। অর্থাৎ এই নামাজ হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিংস। তো নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যম। নামাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হইতেছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য নামাজ কায়েম করা। এটা হচ্ছে গিয়ে আমাদের উপরে হুকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উদ্দেশ্য বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে কেন পাঠাইছেন, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, যে এরকমভাবে ইবাদত বন্দিগি করার জন্য। আর ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে মূল হচ্ছে নামাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ এমনভাবে আমাদেরকে দিয়েছেন যে এই নামাজের মধ্যে সমস্ত সৃষ্টির যে ইবাদত, সেই ইবাদত, সমস্ত ফেরেশতাদের যে ইবাদত, এই ইবাদতের সমস্ত কিছুর একটা নির্যাস, এবং হচ্ছে আমি যদি বলি যে সমস্ত ইবাদতগুলার সমন্বয়ে একটি ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একীভূত করেছেন, সেটা হচ্ছে নামাজ। এই জন্য নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন প্রত্যেক মুসলমান বালেগ নরনারীর উপরে নামাজ ফরজ, এবং ৫ ওয়াক্ত নামাজকে ওয়াক্তের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আমরা সবাই জানি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। তো নামাজের কত গুরুত্ব, আসলে না, এটা একাধিক পর্ব করা প্রয়োজন হবে। নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো একটা সংক্ষিপ্ত ভিডিওতে আসলে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করাটা একটু কষ্টকর হবে। তো এই জন্য আসলে আজকে শুধুমাত্র আলাপ করব যে নামাজের কিছু গুরুত্ব নিয়ে, এবং কিভাবে আমরা বেসিক্যালি সহজে নামাজের উপর অভ্যস্ত হতে পারি। তো নামাজের প্রথম গুরুত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জিম্মাদারি নিয়েছেন, যারা ৫ ওয়াক্ত নামাজ এর ইহতেমাম করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়েছেন যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজকে বলা হয় মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। আর অজুকে বলা হয় নামাজের চাবি। তো এই জন্য বলা হয়েছে চাবি ছাড়া যেরকমভাবে কোনো তালা বা কোনো বন্ধ জিনিসকে খোলা যায় না, ঠিক একইভাবে নামাজ ছাড়া বেহেশতের দরজা খুলবে না। ব্যাপারটা অনেকটা এইরকম। তো এই জন্য বলা হয়েছে যে বেহেশতের জন্য অনন্ত অসীমকালের যে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রাখছেন, আখিরাতে সবচেয়ে সুখময় যে জীবন আমাদের সামনে ইনশাআল্লাহ অপেক্ষা করতেছে, ওই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আসবাব, যে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হইতেছে নামাজ। এই জন্য নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ এর ইহতেমামের সহিত আদায় করার তৌফিক দান করেন। আর এই জন্য যেটা করতে হবে, আর নামাজের অনেক ফাজাইল আছে। বলা হয়েছে যে এরকম নামাজ সবচেয়ে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে, যার নামাজ ঠিক হয়ে যাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। বলা হয়েছে এরকমভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, বলেছে সবর এবং সালার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নেওয়ার জন্য যে কোনো বিপদ মুসিবতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে তার চোখের শীতলতা। হ্যাঁ, তো এইরকমভাবে নামাজ হচ্ছে গিয়ে বহুত বড় একটা ইবাদত, অনেক বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নৈকট্য হাসিল করার একটা মাধ্যম। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করা যে এরকমভাবে নামাজকে খুব ইহতেমাম, গুরুত্ব সহকারে আদায় করার। বলেছে নামাজে অভ্যস্ত হওয়ার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আজকে থেকেই আমরা ১ ওয়াক্ত ২ ওয়াক্ত করে এরকমভাবে নামাজকে শুরু করে দেওয়া। বলা হয়েছে একেবারে ৫ ওয়াক্ত নামাজ একসাথে শুরু করবো, এটা অনেক সময় শয়তান ধোঁকা দেয়। আসলে যতটুকু আল্লাহ তৌফিক দিতেছেন শুরু করে দেওয়া, এখনই শুরু করে দেওয়া। এরপরে প্রতি নামাজে আবার পরবর্তী নামাজের জন্য তৌফিক চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে নামাজের মধ্যে নিয়ে আসবেন এবং দায়েম রাখার তৌফিক দান করবেন। যে কোনো আমল উজুতে আসার জন্য আমাদের বুজুর্গরা বলে ৩টা জিনিস বেশি বেশি করা। এক হচ্ছে সেই আমল করার জন্য পাক্কা নিয়ত করা,
এরপরে সেটার জন্য দোয়া করা আর অপরকেও দাওয়াত দেওয়া। আমি যখন অপরকে নামাজের দাওয়াত দিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজের নামাজকে মজবুত করার তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজের বিশেষ ইহতিমাম করার তৌফিক দান করুক, উত্তমভাবে খুশু খুজুর সাথে আমাদের নামাজকে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।